আচ্ছা দেখো, আহ এখানে শেয়ার হচ্ছে কিনা একবার দেখে নিই। হ্যাঁ, শেয়ার হচ্ছে। তাহলে আচ্ছা, তাহলে আমরা হোয়াট এইটার একটু একটু দেখে নিই, কয়েকটা খালি আমরা করি। হোয়াট কাইন্ড অফ লেন্স ইজ প্রেজেন্ট ইন হিউম্যান আই? কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স। নেম দ্য টু পার্টস অফ আই হুইচ রিফ্লেক্ট লাইট অর বেন্ড, রিফ্র্যাক্ট লাইট অর বেন্ড লাইট। একটা হচ্ছে সামনের দিকে থাকে কর্নিয়া, আর একটা হচ্ছে লেন্স। নেম নেম দ্য পার্ট অফ আই হুইচ কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং দ্য আই। এটা হবে আইরিশ, আইরিশ মাসল। তারপরে বি নাম্বার, হ্যাঁ, অন হুইচ দ্য ইমেজ ইজ ফর্মড, রেটিনা। এগুলো সব কিন্তু বইয়ের থেকে হয়ে যাবে, এখানে কোনো ম্যাথ নেই, কিছু নেই, ডাইরেক্ট ডাইরেক্ট সব কোয়েশ্চেন। হুইচ চেঞ্জেস দ্য ফোকাল লেন্থ অফ আই লেন্স। আই লেন্সের ফোকাল লেন্থ চেঞ্জ করে কে? তোমার আমি বলে দিচ্ছি, সিলিয়ারি মাসল। সিলিয়ারি মাসল লেন্সকে দুই দিক থেকে টানে বা পুশ করে, তাই না? তাহলে লেন্সের শেপটা চেঞ্জ করার পিছনে কিন্তু মেনলি কে? সিলিয়ারি মাসল। তারপরে চলে আসো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কার্ভ ট্রান্সপারেন্ট ফ্রন্ট সারফেস অফ আই? কর্নিয়া। তারপরে লাইট সেন্সিটিভ লেয়ার ইন আই, রেটিনা। হোয়ার ইজ দ্য ইমেজ ফর্মড ইন হিউম্যান আই? রেটিনা। What is the function of the lens in human eye? To refract the light. To refract, actually লেখো to refract, ব্র্যাকেটে লেখো হচ্ছে converge, converge the light। তারপরে হচ্ছে what job does the pupil of eye do? আহ, আচ্ছা, এক কাজ করো তো, এখানে আমরা আইরিশ লিখেছি না? আইরিশ, আইরিশ এইখানে আইরিশ আছে, এখানে আইরিশ আছে, মাঝখানের গ্যাপটা পিউপিল, তাই তো? তো আইরিশ মাসেলই কিন্তু মানে কন্ট্রাক্ট করে পিউপিলকে ছোট করে বা বড় করে, কতটা লাইট ঢুকবে সেটা কন্ট্রোল করে। সেই জন্য আমি এখানে আইরিশ মাসেল লিখেছি, কিন্তু এটা কিন্তু পিউপিলও হতে পারে। এখন এটা একটু দেখতে হবে, দাঁড়াও, এটা পিউপিলও লিখে দেবো। হোয়াট জব ডাজ দ্য পিউপিল অফ আই ডু? কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ এন্ট্রি অফ লাইট। কন্ট্রোল the amount of entry of light. How does the eye adjust to take account of an increase in brightness? তাহলে ব্রাইটনেস যদি ইনক্রিজ হয় তাহলে আমাদের আই কিভাবে অ্যাডজাস্ট করে? তো আইরিশ মাসেল কন্ট্রাক্ট এন্ড রিডিউস দ্য সাইজ অফ দ্য পিউপিল, এটা করে দাও। আইরিশ মাসেল কন্ট্রাক্ট করে, আইরিশ মাসেল কন্ট্রাক্টই করে তো যখন পিউপিল ছোট হয়। একবার দেখে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আইরিশ মাসল কন্ট্রাক্ট, লিখে দাও, আইরিশ মাসল কন্ট্রাক্ট অ্যান্ড রিডিউস the size of the pupil, reduce the size of pupil। লিখলা তো? নেক্সট চলে আসো, নেম দ্য পার্ট অফ আই হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ফটোগ্রাফিক ফিল্ম ইন ক্যামেরা। রেটিনা, এটা হবে রেটিনা। 10 নাম্বার, নেম দ্য পার্ট অফ রেটিনা হুইচ ইজ ইনসেনসিটিভ টু লাইট। ব্লাইন্ড স্পট, ব্লাইন্ড স্পট। নেক্সট চলে আসো, হুইচ পার্ট অফ আই কন্টেন্স সেলস হুইচ আর সেন্সিটিভ টু লাইট। রেটিনা। নেম টু টাইপস অফ সেলস ইন দ্য রেটিনা, রড সেল আর কোন সেল।
তারপরে আউট অফ দ্য রডস অ্যান্ড কোনস দ্য রেটিনা অফ আই হুইচ ডিটেক্টস কালার, কোন সেল? হ্যাঁ। আর ডিম লাইটে কোন সেল হয়? রড সেল। হয়ে গেল। স্টেট whether the following statement is true or false. The image formed in our retina is upside down. True. উল্টা হয়। What is the principal function of eye lens? So এটা তো এখনই করলাম না। To refract or converge the light. এই যে 6 নাম্বারের অ্যান্সার সেম। এটা সেম অ্যাজ 6 নাম্বার। 16, where does the greatest degree of refraction of light occur in eye lens? Eye lens. What changes the shape of lens in eye? এটা হয়ে গেল ciliary muscle. Ciliary muscle. What do the ciliary muscle do when you are focusing on an nearby object? Nearby object এর সময় ciliary muscle কি করে বলতো? কন্ট্রাক্ট করে। কন্ট্রাক্ট and contract and release the কি বলবো লেন্স to become কি জানো আহ to become short and thick. To become short and thick. না, ভুল বললাম তো। হ্যাঁ, কন্ট্রাক্ট না, ঠিকই আছে। কাছে দেখার সময় সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট হয়, ঠিকই আছে। তারপরে হোয়াট ইজ দ্য লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন ফর এ হিউম্যান আই? 25 সেন্টিমিটার। হয়ে গেল তো। হোয়াট ইজ দ্য ফার পয়েন্ট অফ নর্মাল হিউম্যান আই? ইনফিনিটি। ইনফিনিটি নিয়ার পয়েন্ট কত? 25 সেন্টিমিটার। What is the range of human normal eye? লেখো from 25 centimeter to infinity. Name the part of eye which helps us to focus near and distance object in quick succession. Part of eyes, তাহলে এটা ciliary muscle, suspensory ligament আর lens, তিনটাই লিখে দাও। ciliary muscle, suspensory ligament আর কি হবে? লেন্স। তিনটাই লিখে দিবা। তারপরে চলে আসো হচ্ছে এটা কত নম্বর কোয়েশ্চেন ছিল? 22, তাই তো? 22 এর ডিফাইন দ্য টার্ম পাওয়ার অফ অ্যাকোমোডেশন অফ হিউম্যান আই। পাওয়ার অফ অ্যাকোমোডেশন পেয়ে যাবা পেজ নাম্বার 268। পেজ নাম্বার 268 এর নিচের দিকে দেখো। 268, সরি, তোমাদের বইতে তো অন্য পেজ নাম্বার হবে। এক্সারসাইজ যেটাতে শুরু হচ্ছে তার আগের পেজ 146 এর নিচের দিকে থাকবে। The ability of an eye to focus the distant objects on the retina by changing the focal length in the lens is called accommodation. Converging power হলো তো। নেক্সট কোয়েশ্চেন কি আছে? গিভ দ্য সাইন্টিফিক নেম অফ দ্য ফলোইং পার্টস অফ আই ক্যারি সিগন্যাল ফ্রম অ্যান আই টু দ্য ব্রেন। এটা হয়ে গেল অপটিক নার্ভ। এটা হয়ে গেল তোমার অপটিক নার্ভ। নেক্সট আছে হচ্ছে তোমার মাসল হুইচ চেঞ্জ দ্য শেপ অফ দ্য আই লেন্স। সিলিয়ারি মাসল।
সিলিয়ারি মাসল। তারপরে এ হোল ইন দ্য মিডল অফ দ্য আইরিশ, পিউপিল, পিউপিল। তারপরে এ ক্লিয়ার উইন্ডো অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য আই, তোমার হচ্ছে কি জানো, আম, সামনের দিকের ইয়েটা, কর্নিয়া, লিখে দাও, কর্নিয়া। কর্নিয়া হয়ে গেল। তারপরে চেঞ্জ শেপ টু ফোকাস এ পিকচার অন দ্য রেটিনা, লেন্স হয়ে গেল। fill in the following blanks. Most of the refraction of light rays entering the eye occurs at the outer surface of the um, most of the refraction of light rays entering the eye occurs at the outer surface of the lens হবে এটা। তাও একবার দেখে নিই। ciliary muscle, screen, তোমার লেন্স পজিশন, সাসপেন্সরি লিগামেন্ট, convex lens, so it passes, produces real and এটা কিন্তু আই লেন্সই হবে, বুঝলা। আউটার সারফেস অফ লেন্স, তাও আর একবার দেখে নিই। তো আমি, কর্নিয়া হবে। দ্য লাইট রেস কামিং ফ্রম দ্য অবজেক্ট ইনটা, একটু এই লাইনটা খুঁজে বার করার চেষ্টা করো তো। তাহলে অ্যান্সারটা দেখো তো, অ্যান্সারে যদি থাকে, অ্যান্সারটা দেখো। অ্যান্সারে কি আছে? কর্নিয়া আছে, তা কর্নিয়াই করে দাও, হ্যাঁ, কর্নিয়া করে দাও। তারপরে নেক্সট কোয়েশ্চেন কি আছে, দ্য পার্ট অফ আই হুইচ অল্টার্স দ্য সাইজ অফ দ্য পিউপিল, হ্যাঁ এটা, না, মিস করে গেলাম। দ্য পার্ট অফ আই সেন্সিটিভ টু লাইট, হ্যাঁ রেটিনা, রেটিনা। তারপরে চলে আসো, পিউপিলের সাইজকে ছোট বড় করে, আইরিশ। তারপরে কি আছে যে when light is dim the pupil becomes wide, পিউপিলটা বড় হয়ে যায়। তারপরে আছে when light is the iris controls the amount of dash entering the eye, light, হ্যাঁ, এস এইচ হবে না, না শুধু এস হবে না, আচ্ছা সরি, আইরিস, আইরিস। আর এখানে হয়ে গেল তোমার লাইট। তারপরে চলে আসা হচ্ছে দ্য সিলিয়ারি মাসেল কন্ট্রোল দ্য শেপ অফ লেন্স। তারপরে কি আছে, দ্য ব্রাইট লাইট ফ্রম এ ডিস্টেন্স অবজেক্ট টু এ ফোকাস অন দ্য রেটিনা অফ দ্য আই, কনভেক্স আই লেন্স নিড টু বি মেড। আচ্ছা, ডিস্টেন্স অবজেক্ট থেকে যদি আসে তাহলে কি হয়ে যায়, থিন, লং অ্যান্ড থিন হয়ে যায়, লং অ্যান্ড থিন হয়ে যায়। আর পরের কোশ্চেনটা আছে যদি নেয়ার অবজেক্ট থেকে আসে তাহলে কি হয়ে যায়, শর্ট অ্যান্ড থিক। বাকিগুলো একটু নিজেরা বাড়িতে করবা, সবগুলো বইয়ের ভিতর থেকেই তো আছে, এগুলো সব ডাইরেক্ট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট পার্টে চলে আসো হচ্ছে প্রবলেমস ইন হিউম্যান আই, ডিফেক্টস অফ অ্যান্ড ভিশন অফ দেয়ার কারেকশন। দেখো, মানুষের অনেক রকমের চোখের প্রবলেম হতে পারে, তোমাদের বইতে তিনটা আছে, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া। মায়োপিয়াকে বলে শর্ট সাইটেডনেস আর নিয়ার সাইটেডনেস, এই নামগুলো কিন্তু ভালো করে মনে রাখবা। মানে ও নেয়ারের জিনিস দেখতে পারে, দূরের জিনিস দেখতে পারে না। হাইপারমেট্রোপিয়া মানে লং সাইটেডনেস আর ফার সাইটেডনেস, মানে ও দূরের জিনিস দেখতে পারে, কাছের জিনিস দেখতে পারে না। আর প্রেসবায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া সেম, মানে মানে ডিফেক্টটা সেম, যে দূরের জিনিস দেখতে পারে, কাছের জিনিস দেখতে পারে না, এটাও প্রেসবায়োপিয়াটা। এটার আরেকটা নাম হচ্ছে ওল্ড এজ হাইপারমেট্রোপিয়া।
এটা লিখতে হবে না, এটা বইতে লেখাই আছে পরে, ওল্ড এজ হাইপার মেট্রোপিয়াও বলে এটাকে। হ্যাঁ, তাহলে এবার এখানে চলে আসি যে মায়োপিয়া ব্যাপারটাতে আসি। মায়োপিয়া কেন হয়, কখন হয়? প্রথমে মায়োপিয়ার ডেফিনেশনটা একটু মার্ক করে দাও, যে এই যে মায়োপিয়া অর শর্ট সাইটেডনেস ইজ দ্য ডিফেক্ট অফ ভিশন ডিউ টু হুইচ এ পার্সন ক্যান নট সি দ্য ডিস্টেন্ট অবজেক্টস ক্লিয়ারলি দো হি ক্যান সি দ্য নিয়ার বাই অবজেক্টস ক্লিয়ারলি। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এবার এদের কি হয়, এদের যে ফার পয়েন্টটা, মানুষের নর্মালের ফার পয়েন্ট কত, ইনফিনিটি। এদের ইনফিনিটির থেকে কম হয়, লেস দ্যান ইনফিনিটি। এটা একটা ব্র্যাকেট করে দাও। তো স্যার মায়োপিয়া কি কারণে হতে পারে? দেখা গেল দুটো কারণে হতে পারে, একটা আই লেন্সের ডিফেক্ট আছে, অথবা আই বলের ডিফেক্ট আছে, দুটার কারণে হতে পারে। আই লেন্স কি হয়ে যেতে পারে, আই লেন্স দেখা গেল আহ আই লেন্সটা ঠিক হয়ে আছে, ওটা থিন হচ্ছেই না। আই লেন্সটা ঠিক হয়ে আছে, ওটা থিন হচ্ছে না। দূরের জিনিস দেখার সময় আই লেন্স কি হতে হবে, থিন হতে হবে না, তো থিন আর হচ্ছে না। আর অথবা আই বলটা একটু লম্বা টাইপের হয়ে গেছে, টু লং হয়ে গেছে। ওই জিনিসটা খুবই ইজি ব্যাপারটা। আমি তোমাকে জিনিসটা এইভাবে দেখাচ্ছি, দেখো। মনে করো এটা হচ্ছে হিউম্যান আই। মনে করো এটা হিউম্যান আই। এইখানে মনে করো লেন্সটা আছে, লেন্সটা আমি থিন অ্যান্ড লং করে দেখাচ্ছি। এবার থিন অ্যান্ড লং করে যখন ফার অবজেক্ট থেকে লাইট আসে, প্যারালাল হয়ে আসে, সেই প্যারালাল হয়ে যাওয়া অবজেক্ট, মানে লাইটকে ওরা কি করে, একদম রেটিনার উপরে ফোকাস করে, তাই তো? কিন্তু যদি লেন্সটা থিন আর লং না হয়ে যদি থিক হয়ে যায়, এবার থিক লেন্সের ফোকাল লেন্থ কিন্তু আরো আগে হয়ে যাবে। এখানে ফোকাল লেন্থ কিন্তু, সরি এফ শর্ট হয়, এখানে ফোকাল লেন্থ কিন্তু ফোকাল লেন্থটা হয়ে যাবে এখানে, থিক থিক লেন্সে। তাহলে এইখানে ফোকাস হয়ে যাচ্ছে, ইয়েস অর নো? তাহলে আগেই ফোকাস হয়ে যাচ্ছে, মানে রেটিনার সামনেই ফোকাসটা হয়ে যাচ্ছে, এইখানটাতে ফোকাস হচ্ছে। তাহলে তুমি জিনিসটাকে কেমন দেখবা, আবছা দেখবা। এবার এইখানে ফোকাস হচ্ছে মানে কি, এই যে দেখো, মনে করো এইখানে ফোকাস হলো, তো জিনিসটা আর একবার ক্লিয়ার করে দিই। তার মানে ও ওর মানে ফার নেয়ার পয়েন্ট, ফার পয়েন্ট হচ্ছে এই, মানে ইনফিনিটি না, ফার পয়েন্ট ইনফিনিটি হওয়ার কথা ছিল, কিন্তু ইনফিনিটি না, ফার পয়েন্ট এইখানে মনে করো, এফ, ক্যাপিটাল এফ। এটা স্মল এফ কিন্তু, ফোকাল লেন্থ। মানে ও এখান থেকে যদি কোনো লাইট আসতো, এখান থেকে যদি কোনো লাইট আসতো, তাহলে ও হয়তো ঠিকঠাক করে ফোকাস করতে পারতো, বুঝলা? কিন্তু ও ইনফিনিটি থেকে আসা প্যারালাল লাইটকে ও আর ফোকাস করতে পারে না। ও কোথায় করে দিচ্ছে, সামনেই করে দিচ্ছে। আচ্ছা, এবার মনে করো কোনো একটা লোকের মনে করো লেন্সটা মনে করো ঠিক আছে। কোনো একটা লোকের মনে করো লেন্সটা লং এন্ড থিন আছে মনে করো, কিন্তু ওর আই বলটা দেখো এইরকম টাইপের হয়ে গেছে, লম্বা টাইপের হয়ে গেছে। তাহলে দেখো, যদি লম্বা না হয়ে যদি গোল থাকতো, নর্মাল যেটা আর কি শেপ হয়, তাহলে রেটিনাটা এইখানে থাকার কথা ছিল, ইয়েস অর নো? তাহলে এইখানে ফোকাস হওয়ার কথা ছিল। এবার মনে করো দূর থেকে প্যারালাল লাইট আসছে, দূর থেকে প্যারালাল লাইট আসছে, তো নর্মাল যখন লেন্সটা তো নর্মালি আছে, ইয়েস অর নো? তো এখন লেন্সটা এখানেই ফোকাস করবে।
এখানেই ফোকাস করার কথা, যেখানে ওর যদি গোল থাকলে যেমন হতো। কিন্তু আই বলটা লম্বা টাইপের হয়ে যাওয়ার জন্য কি পিছায় গেল, রেটিনাটা পিছায় গেল, হ্যাঁ কি না? তাহলেও তো ওর ফোকাল লেন্থটা দেখো অ্যাকচুয়ালি এইখানেও, এখানেও দেখো সামনেই ইমেজ অবজেক্টটা, ইমেজটা তৈরি হচ্ছে, এখানেও সামনেই ইমেজটা তৈরি হচ্ছে। কিন্তু এখানে কি আই বলটা লম্বা হয়ে যাওয়ার জন্য এটা হয়েছে, আর এখানে আই বল লম্বা না, এখানে লেন্সটা, হ্যাঁ, থিক আর শর্ট হয়ে যাওয়ার জন্য হয়েছে। এইটা হচ্ছে ব্যাপার। এই দুটা রিজনে এই দূরের জিনিসকে দেখতে পারে না। এবার স্যার আর একটা জিনিস বলি যে, স্যার মনে করো এটা হচ্ছে লেন্স, মনে করো লেন্সটা মোটা হয়ে আছে। এবার দূরের জিনিস দেখার সময় লেন্সটাকে লং এন্ড থিন কে করে? এই যে উপরের দিকে সাসপেন্সরি লিগামেন্ট আর তার সাথে লেগে থাকা সিলিয়ারি মাসল করে। ইয়েস অর নো? এবার যখন দূরের জিনিস দেখে তখন সিলিয়ারি মাসল কি হয়, কন্ট্রাক্ট হয় না রিল্যাক্স হয়? না, রিল্যাক্স হয়। সিলিয়ারি মাসল রিল্যাক্স থাকে তখন। রিল্যাক্স থাকার জন্য সাসপেন্সরি লিগামেন্টে টান পড়ে। সাসপেন্সরি লিগামেন্টে কি করে, টেনশন মানে টান পড়ে। তখন সাসপেন্সরি লিগামেন্ট লেন্সকেও টানে, লেন্সের উপরেও টেনশন হয়, তখন লেন্সটা লম্বা আর থিন হয়ে যায়। বুঝলা কিনা কথাটা, রাবারের মতো। তার মানে লেন্সটা লম্বা এন্ড থিন কে করে, সিলিয়ারি মাসল। কিন্তু লেন্সটা লম্বা এন্ড থিন হতে পারছে না, লেন্সটা লম্বা এন্ড থিন হতে পারছে না, তার মানে কি নিশ্চয়ই সিলিয়ারি মাসল ঠিকঠাক করে রিল্যাক্স হচ্ছে না। ইয়েস অর নো? বুঝলা তো ঘটনাটা? ওইভাবেই করতে হবে জিনিসটা। এই যে দেখো, যে সিলিয়ারি মাসল ডু নট রিল্যাক্স সাফিসিয়েন্টলি, এই যে দেখো এখানে লেখা আছে কি, সিলিয়ারি মাসল ডু নট রিল্যাক্স সাফিসিয়েন্টলি। আর একবার রিপিট করতে হবে কিনা বলো? বললাম যে ওটা ঠিক আর ঠিক কেন লেন্সটা? ওটা তো আগের দিন পড়ালাম না। নর্মালি যদি তোমার সিলিয়ারি মাসল, এই যে সিলিয়ারি মাসল, দুইদিকে সিলিয়ারি মাসল, এই ইয়েটা ইয়ে করো, সাইলেন্ট করো। সিলিয়ারি মাসল যদি রিল্যাক্স থাকে, রিল্যাক্স থাকা মানে ও এই দিকে যাবে, মানে এই দিকে ছোট হবে। এবার রিল্যাক্স হলে সাসপেন্সরি লিগামেন্টকে টানবে, সাসপেন্সরি লিগামেন্টকে টানলে তোমার হচ্ছে লেন্সটা লম্বা এন্ড থিন হবে, তাই তো? কিন্তু সিলিয়ারি মাসল যদি রিল্যাক্স থেকে কন্ট্রাক্ট হয়, রিল্যাক্স থেকে কি হয়, কন্ট্রাক্ট হয়। কন্ট্রাক্ট হলে সিলিয়ারি মাসলটা নেমে যাবে একটু নিচে, সিলিয়ারি মাসলটা একটু নিচে নেমে গেল, এখান থেকে এখানে নেমে গেল, বুঝতে পারছো? তাই এখান থেকে এখানে উঠে গেল। তাহলে সাসপেন্সরি লিগামেন্টে যে টানটা ছিল, ওই টানটা এখন একটু লুজ হবে। ইয়েস অর নো? হ্যাঁ। তাহলে আই লেন্সের উপরেও টানটা যেটা পড়েছিল ওটাও একটু লুজ হবে, হ্যাঁ কি না? লুজ হলে রাবারের মতো, রাবারকে ছেড়ে দিলে কি হয়, ওটা ছোট আর একটু মোটা হয়ে যায়, হ্যাঁ কি না? তো ওই রকমই রাবারের মতো আই লেন্সটাও শর্ট অ্যান্ড থিক হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে কন্ট্রাক্টটা হতে পারছে না, সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট, রিল্যাক্স থেকে কি হতে পারছে না, কন্ট্রাক্ট হতে পারছে, সরি উল্টা বললাম। আবার দূরের জিনিস যখন দেখতে যাবে তখন কি হবে, উল্টা হবে, কন্ট্রাক্ট থেকে কি হওয়ার কথা, রিল্যাক্স হওয়ার কথা, মানে উল্টাটা হওয়ার কথা, তাই তো? তখন উল্টাটা যদি হয় তখন এই পজিশন থেকে এই পজিশনে যাবে, তাই তো? হ্যাঁ। এইটা হতে পারছে না, এই রকম পজিশনেই থেকে যাচ্ছে। সিলিয়ারি মাসল কি হতে পারছে না বললাম, রিল্যাক্স। রিল্যাক্স হতে পারছে না। তাহলে রিল্যাক্স যদি না হতে পারে তাহলে লেন্সটা কি শর্ট অ্যান্ড থিকই থেকে যাবে। শর্ট অ্যান্ড থিক থেকে গেলে শর্ট লেন্সের কনভার্জিং পাওয়ার অনেক বেশি হয়, মানে অনেক কাছে ফোকাস করে ফেলে, হ্যাঁ কি না? কিন্তু রেটিনাটা আছে এখানে। বুঝলা তো এবার? তাও বলো আরেকবার, যদি অন্য আরেকটু বলতে হয়, পারবা তো? এইবার তাহলে মেন জিনিস, এটা লেন্সের প্রবলেমটা বলছি। আই বলটা বড় হয়ে যাওয়াটা ওটা পরে আছে, যে ইন সাম কেসেস এখান থেকে তোমরা হচ্ছে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। তাহলে
তোমাকে এখানে জিজ্ঞাসা করবে কিন্তু যে মায়োপিয়াতে ইমেজ কোথায় তৈরি হয়, রেটিনার উপরে, রেটিনার সামনে, রেটিনার পিছনে, কোথায় তৈরি হয়? ইন ফ্রন্ট অফ দা রেটিনা। হুম। আর যদি আই বলটা লম্বা টাইপের হয়ে যায়, এবার মনে করো লেন্স ঠিকঠাক কাজ করছে কিন্তু আই বলটাই লম্বা, এখানে আই বলটাই লম্বা টাইপের হয়ে গেছে, লেন্সটা যেখানে ফোকাস করার ওখানেই করছে, কিন্তু কি আই বলটাই এমন লম্বা হয়ে গেছে যে রেটিনাটা পিছায় গেল, তাহলে তো সামনেই ফোকাস হয়ে গেল না। তাহলে এইটাও কিন্তু আর একটা কেস, যে এখানেও দেখো ইমেজ অফ দ্য ডিস্টেন্স অবজেক্ট ইজ ইন ফ্রন্ট অফ দ্য রেটিনা, তাহলে এটা হয়ে গেল দুটো রিজন। এইবার এই ছবিটা ভালো আছে, হ্যাঁ, এই ছবিটা কেন ভালো আছে আমি বলছি তোমাকে। মনে করো এটা হচ্ছে একটা নর্মাল লোকের আই, এটা একটা নর্মাল লোকের আই, না না সরি, নর্মাল বলি, এখান থেকে বুঝালে হবে না, আগে মাঝখানের ছবিটা দেখো, হ্যাঁ, আগে মাঝখানের ছবিটা দেখো। এইটা হচ্ছে একটা মায়োপিয়া লোকের চোখ। তো মায়োপিয়া লোকের চোখ দূরের জিনিসকে দেখতে পারে না, তাই কি না? ইনফিনিটি অবজেক্টকে ও দেখতে পারে না, তার মানে ওর ইনফিনিটি নর্মাল লোকের ফার পয়েন্ট, ইয়েস অর নো? আগের দিন আমরা পড়েছি ফার পয়েন্ট মানে কি, আমরা ম্যাক্সিমাম যত দূর পর্যন্ত দেখতে পারি, তো হিউম্যান আই কত দূর পর্যন্ত দেখতে পারি? ইনফিনিটি। কিন্তু ওর ফার পয়েন্টটা ইনফিনিটি না হয়ে তার আগেই হয়ে গেছে, যে ফার পয়েন্ট, বুঝতে পারছো? মানে ও ইনফিনিটি পর্যন্ত দেখতে পারে না, ও অনেক, মানে ওর ফার পয়েন্টের রেঞ্জের মধ্যে যেই অবজেক্ট থাকবে সেগুলাই দেখতে পাবে। তাহলে এই যে দেখো, যদি ফার পয়েন্টে যদি কোনো ভাবে, এই যে এখানে একটা অবজেক্ট আছে, ওই অবজেক্ট থেকে যদি লাইট আসে, এবার ফার কাছের জিনিস থেকে অবজেক্ট কিভাবে আসে, এরকম ডাইভার্জ হয়ে আসে। দূরের জিনিস থেকে অবজেক্ট লাইট কিভাবে আসে বলো? প্যারালাল হয়ে আসে, কিন্তু কাছের জিনিস থেকে লাইট কিভাবে আসে? ডাইভার্জ হয়ে আসে। তো ডাইভার্জ হয়ে যাওয়া লাইটকে ওই মায়োপিয়ার যে লেন্স, যেটা লং অ্যান্ড থিন, সরি শর্ট অ্যান্ড থিক, সে ঠিকঠাক জায়গায় ফোকাস করবে, মানে রেটিনার উপরেই ফোকাস করছে, বুঝতে পারছো কথাটা? কিন্তু যদি দূরের থেকে কোনো প্যারালাল লাইট আসে, আগে এখানে ছিল ডাইভার্জিং লাইট, ডাইভার্জিং লাইটকে ঠিকঠাক ফোকাস করছে, কিন্তু যদি প্যারালাল লাইট হয়, এই যে যদি প্যারালাল লাইট হয় তাহলে কিন্তু রেটিনার উপরে ফোকাস না করে দেখো রেটিনার আগেই ফোকাস করে দিয়েছে, এইখানে ফোকাস করার কথা ছিল। তাহলে এবার এই এই ফিগার মানে বি নাম্বার ফিগার আর এ নাম্বার ফিগারকে একসাথে ওভারল্যাপ করো, এই যে একসাথে ওভারল্যাপ করে সি নাম্বার ফিগারটা বানিয়েছে। সি নাম্বার ফিগারে কি করেছে, যে এই লোকটার চোখের সামনে একটা চশমা দিয়ে দিল, চশমাটার লেন্সটা হতে হবে হচ্ছে কনকেভ লেন্স। এবার দেখো কনকেভ লেন্স কি করছে জিনিসটা বোঝো। কনকেভ লেন্স, তোমরা বইয়ের ছবিটা দেখো, আমি পাশে আঁকাচ্ছি। সরি, কনভেক্স লেন্স। হ্যাঁ, কনভেক্স লেন্স কেন, কনকেভ লেন্স এটা ভুল লেখা আছে, ছবিটা এরকমই আছে তো। ছবিটাই না, ছবিটাও তুমি অন্য পেজ দেখছো, আগের পেজটা দেখো। না, ঠিক আছে। হ্যাঁ, কনকেভ লেন্স। এবার বইয়ের ছবিটা তোমরা লক্ষ্য করো, আমি বইয়ের ছবিটা এইভাবে কনসেপ্টটা ক্লিয়ার করি, না হলে বুঝতে পারবা না। মনে করো এটা একটা ডিফেক্টেড আই, এইটা মনে করো ওর আইবল, আইবলটা ঠিকই আছে, কিন্তু ওর লেন্সটা হয়ে গেছে কি শর্ট অ্যান্ড থিক, লেন্সটা কি হয়ে গেছে শর্ট অ্যান্ড থিক। এবার ওর চোখের সামনে যদি আমি একটা কনকেভ লেন্স রাখি, বুঝতে পারছো তো? এই দেখো কনকেভ লেন্স রাখলাম, এবার যখন দূর থেকে প্যারালাল লাইট আসবে, এই দেখো দূর থেকে মনে করো প্যারালাল লাইট যখন কনকেভ লেন্সে আসে, কনকেভ লেন্স লাইটকে কি করে, ডাইভার্জ করে, ইয়েস অর নো? কনকেভ লেন্স লাইটকে এরকম দূরে সরায় দেয়, তো এরকম করি, এরকম দূরে সরিয়ে দিল,
আরেকটু এই এই লাইটটা আরেকটু উপরে আঁকাতে হবে। কনকেভ লেন্স লাইটকে কি করে, ডাইভার্জ করে, মানে দূরে সরায় দেয়। ইয়েস অর নো? এবার দেখো, দূরে সরালে আমরা দেখলাম যে এরকম মোটা আর থিক অবজেক্ট ডাইভার্জিং লাইটকে ঠিকঠাক করে ফোকাস করে, রেটিনার উপরেই ফোকাস করে। ইয়েস অর নো? এ নাম্বার ছবিটা দেখো, বি নাম্বার ছবিটা দেখো। বি নাম্বার ছবিতে দেখো যে ডাইভার্জিং লাইটকে, মানে কাছাকাছি থেকে আসা অবজেক্ট থেকে আসা কোনো লাইটকে ও ঠিকঠাক ভাবে ফোকাস করে। তাহলে এইখানে যদি আমি যদি এই লাইটটাকে এই দিকে, ডাইভার্জিং লাইট তো এটা, হ্যাঁ কি না? ডাইভার্জিং লাইটটাকে যদি আমি পিছন দিকে এক্সটেন্ড করি, এই যে ডাইভার্জিং লাইট গুলোকে যদি পিছন দিকে এক্সটেন্ড করি, তাহলে এইখানে যে আমি একটা ভার্চুয়াল ইয়ে পাচ্ছি, ফোকাল লেন্থ পাচ্ছি, এটাই হচ্ছে ওর ফার পয়েন্ট, মানে এই লোকটার ফার পয়েন্ট। এই লোকটা এর থেকে বেশি দূরের অবজেক্টকে দেখতে পাবে না। বুঝতে পারলা কথাটা? তার মানে এই যে এই কনভেক্স লেন্সটা, কনকেভ লেন্সটা কি করছে, কনকেভ লেন্স কি করছে, নর্মাল মানুষের ফার পয়েন্ট কত, ইনফিনিটি। নর্মাল লোকের ফার পয়েন্ট ইনফিনিটি, কিন্তু এই লোকটার ফার পয়েন্ট এটাই, এই লোকটার ফার পয়েন্ট এই জায়গাটা। তো কনভেক্স লেন্স, কনকেভ লেন্স কি করলো, ওর ফার পয়েন্টটাকে ইনফিনিটি থেকে এখানে নিয়ে আসলো। বুঝলা? যাতে করে ওর আই লেন্সটা যেহেতু অ্যাডজাস্ট হতে পারছে না, তো ও লাইটের পাথটাকে অ্যাডজাস্ট করে দিল, মানে লাইটটাকে প্যারালাল থেকে কি বানিয়ে দিল, ডাইভার্জিং বানিয়ে দিল। ডাইভার্জ বানিয়ে দিল, কারণ ও তো প্যারালাল লাইটকে ফোকাস করতে পারে না, কিন্তু ডাইভার্জিং লাইটকে ও আবার ফোকাস করতে পারে। বুঝতে পারলা কি ব্যাপারটা? এই যে দেখো, এটা ওর কাছাকাছি জিনিসের অবজেক্টকে এই যে ফোকাস করতে পারে। কাছাকাছি যদি কোনো অবজেক্ট থাকে তাহলে ঠিক আছে, এই যে ওর ফার পয়েন্ট এতটুকু, ইনফিনিটি না, তো কাছাকাছি থেকে আসা অবজেক্ট ডাইভার্জ হয়ে আসে। আর এই দিকে দেখো তো, লেন্সটাও কি করছে, প্যারালাল লাইটকে কি করে দিচ্ছে, ডাইভার্জ করে দিচ্ছে। ইয়েস অর নো? মানে এইটার সাথে ম্যাচ করিয়ে দিচ্ছে, এই কন্ডিশনের সাথে ম্যাচ করিয়ে দিচ্ছে, যাতে করে এই যে দেখো পিছন দিকে এক্সটেন্ড করলে যেই জায়গাটাতে ফোকাস হবে ওইটাই হচ্ছে ওই লোকটার কি, ফার পয়েন্ট। ওই লোকটার কি এটা, তার মানে লেন্সটা কি করলো, ফার পয়েন্টটাকে ইনফিনিটি থেকে ওই লোকটার রেঞ্জে নিয়ে চলে আসলো। বুঝলা কথাটা? বুঝলা না? তাহলে এইটা হয়ে গেল তোমার, কিভাবে আমরা কারেক্ট করব, কিভাবে আমরা কারেক্ট করব এটা। দাঁড়াও, ফিগার 11, এটা এমনি এখান থেকে একটু রিডিং করো, রিডিং করে রেখো, এটা জাস্ট রিডিং লিখে রাখো। এটাও একটু রিডিং করে রাখবা, এবিসিডি দিয়ে এগুলা সব রিডিং, এগুলা তো মুখস্থ করার দরকার নেই। কারেকশন, এই যে দেখো এখান থেকে, তাহলে কারেক্ট করার জন্য তোমার কিরকম ধরনের লেন্স লাগবে, কনকেভ লেন্স লাগবে, তাই তো? কনকেভ লেন্স, এটা থার্ড ব্র্যাকেট করে, এটা এখান থেকে এত অব্দি ফার্স্ট ব্র্যাকেট করে দাও। বাকি এগুলা এল, এল দিয়ে না এফ দিয়ে না সি দিয়ে না এবিসিডি করে কি লেখা আছে ওগুলা নিজেরা পড়বা। তাহলে অ্যাকচুয়ালি কি করে দিচ্ছে, এই যে লাস্টের এই লাইনটাতে চলে আসো এবার। প্লিজ নোট দ্যাট, এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট করো, কনকেভ লেন্স অ্যাকচুয়ালি কি করছে, কনকেভ লেন্স কারেক্টিং মায়োপিয়া, such a focal length that is produced a virtual image of distant object at a far point of the myopia eye. মায়োপিয়া আই এর ফার পয়েন্ট যেখানে, ওখানে ভার্চুয়াল ইমেজটা বানিয়ে দিচ্ছে। এস অর নো? এই যে পিছন দিকে ডটেড লাইনটা বানানো মানে কি, মানে অ্যাকচুয়াল ইমেজটা তো তৈরি হচ্ছে তোমার এখানে, তাই তো? কিন্তু
আমরা যদি কনকেভ লেন্সের কথা বলি, ওটা তো ভার্চুয়াল ইমেজ বানায়। তো ভার্চুয়াল ইমেজ তার মানে পিছন দিকে এক্সটেন্ড করতে হবে, তার মানে এই জায়গাটায় অ্যাকচুয়ালি ভার্চুয়াল ইমেজটা তৈরি হচ্ছে। মানে অ্যাকচুয়াল ইমেজটা আছে এখানে, ইনফিনিটিতে আছে, কিন্তু ও কি করলো, কনকেভ লেন্সটা কি করলো, ইনফিনিটি থেকে অবজেক্টটাকে কি করলো, ওই লোকটার ফার পয়েন্টে নিয়ে চলে আসলো। তাহলে এই অ্যাকচুয়াল ইমেজটা কি আর এখানে হলো, সরি, এটা কি অ্যাকচুয়াল অবজেক্ট? এটা অবজেক্টটার কি তৈরি হলো, ভার্চুয়াল ইমেজটা তৈরি হলো। অ্যাকচুয়াল অবজেক্টটা আছে অনেক দূরে, ইনফিনিটি, কিন্তু কনকেভ লেন্স কি করছে, যে ইনফিনিটি থেকে অবজেক্টের ইমেজটা কি করে দিল, এইখানে নিয়ে চলে আসলো অবজেক্টটা। তাহলে এখন এই লোকটা এখান থেকে যদি ভার্চুয়ালি তোমার লাইটটা ডাইভার্জ হয়ে আসছে, দেখো ডাইভার্জ হয়ে আসলে ঠিক আছে, এই লেন্সটা ঠিকঠাক জায়গায় ফোকাস করবে। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে এত অবধি তোমরা থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। তাহলে the whole purpose of using a concave lens is to reduce the converging power of the eye lens. Thick and thick and short লেন্সের কনভার্জিং পাওয়ার কি অনেক হাই, হ্যাঁ কি না? ও অনেক কাছেই আগেই ফোকাস করে দিচ্ছে, দেখো। তো ওটাকে কমায় দিল কনভার্জিং কনকেভ লেন্স। তাহলে স্যার আমরা মায়োপিয়া যার আছে তার পাওয়ার, মানে কনকেভ লেন্স কোন পাওয়ারের কনকেভ লেন্স লাগবে সেটা কিভাবে ক্যালকুলেট করবো? তো আমরা ক্যালকুলেট করতে পারবো হচ্ছে তোমার এই ফর্মুলাটা ইউজ করে। আমরা জানি সবাই 1/p = -1/u = 1/f। ওর ফোকাল লেন্থটা আগে বের করো, মানে ওর ফার পয়েন্টটা আগে বের করো, তারপরে পাওয়ার বের করতে হবে। যেমন একটা মায়োপিয়ার ফার পয়েন্ট দেওয়া আছে কত, 80 সেন্টিমিটার, তাহলে ওর কত পাওয়ারের কনকেভ লেন্স লাগবে, কত পাওয়ারের লেন্স লাগবে সেটা জিজ্ঞাসা করেছে, আর নেচারটা জিজ্ঞাসা করেছে, মানে কনকেভ না কনভেক্স। তাহলে এবার জিনিসটা বোঝো। মনে করো এটা একটা, এটা একটা লোক যার, এটা তোমার লেন্স, এটা মনে করো রেটিনা, ওর ফার পয়েন্ট এইখানে এফ, ফার পয়েন্ট কত দেওয়া আছে, 80 সেন্টিমিটার। তাহলে দেখো লোকটার পাওয়ার যদি বের করতে হয় তোমাকে এই এই লেন্সের কি বার করতে হবে, এই যে ফোকাল লেন্থটা বার করতে হবে, এফটা বার করতে হবে, স্মল এফটা বার করতে হবে। তাহলে 1/v -1/u = 1/f, এফটা তোমাকে বার করতে হবে। তাহলে এবার ভি মানে ইমেজ ডিস্টেন্স, ইয়েস অর নো? ভি মানে কি, ইমেজ ডিস্টেন্স। এবার ইমেজটা কোথায় তৈরি হতে হবে, লোকটার চোখের সামনে কত দূরে, 80 সেন্টিমিটার দূরে। এবার লাইট আসছে এই দিক থেকে, আর ইমেজটা তৈরি হচ্ছে এই দিকে, তাই তো? তাহলে অপোজিট ডাইরেকশনে হলে এটা মাইনাস হয়ে যায়, ইয়েস অর নো বলো? তাহলে 1/-80 মাইনাস, এবার ইউ, ইউ মানে হচ্ছে অবজেক্টের ডিস্টেন্স। এবার অবজেক্টটা কোথায় আছে, অ্যাকচুয়াল অবজেক্টটা কোথায় আছে, ইনফিনিটিতে আছে, হ্যাঁ কি না? তার মানে 1/∞। এইবার 1/f, এফটা তোমাকে দেওয়া নাই, ওটা বার করতে হবে। তাহলে ক্যালকুলেট করো এবার। তাহলে 1/-80 আর 1/∞ কত হয়, 0, = 1/f। তার মানে 1/-1/80 = 1/f তাহলে দুই দিকেই যদি উল্টা করে দিই, তাহলে এফ উপরে চলে গেলে 80 উপরে চলে যাবে। তাহলে এফ ফোকাল লেন্থ পেয়ে গেলে তুমি কত, 80 সেন্টিমিটার। এবার ফোকাল লেন্থের সাথে পাওয়ারের কি রিলেশন বলো? পাওয়ার = 1/f। এবার তোমাকে পাওয়ার বের করতে হয় মিটারে, তাহলে 80 সেন্টিমিটারকে আগে তুমি মিটারে কনভার্ট করো। 80 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হলে 100 দিয়ে ডিভাইড করতে হয়, তাহলে -0.8 হয়ে গেল, এত মিটার। তাহলে এখন তুমি পাওয়ার ইজিলি পেয়ে যাবা 1/-80
0.8। এবার দেখো এখানে আমি ওয়ানটাকে -0.8, আচ্ছা পয়েন্টটাকে উঠাই দিই, এখানে 10 চলে আসলো। তাহলে এবার 10 আসলে কাটাকাটি করো, এখানে চলে আসবে 4, এখানে চলে আসবে 5। তাহলে এখানে 5 লিখে 4 দিয়ে 5কে ডিভাইড করো। 4 1 যা 4, 1 পয়েন্ট দিলাম, 0 আনলাম, 4 2 যা 8, 2 পয়েন্টের জন্য 0, 4 5 যা 20। কিন্তু মনে রাখবা সামনে কিন্তু কি আছে, মাইনাস আছে। তাহলে কত হলো, -1.25 ডায়াপ্টরে। পাওয়ারের ফর্মুলা, পাওয়ারের ইয়ে কি, ডায়াপ্টরে। তাহলে আগে তুমি যদি ফোকাল লেন্থ পেয়ে যাও, তাহলেই তুমি ফোকাল লেন্থ দিয়ে পাওয়ার বের করার ফর্মুলা দিয়ে তুমি করে ফেলতে পারবা। কিন্তু মনে রাখতে হবে যে ফোকাল লেন্থটা আসলো সেন্টিমিটারে, কিন্তু তোমাকে আগে কিসে কনভার্ট করে নিতে হবে, মিটারে। কারণ পাওয়ার আমরা সবসময় মিটারে বের করি। তাই কি বুঝতে পারলা তো কিভাবে বের করবা? দেখো বইতেও ঠিকই আছে, এই যে -1.25 ডায়াপ্টরে। এগুলা কিন্তু মাথায় রাখতে হবে যে ইমেজ ডিসটেন্সটাকে মাইনাসে কেন নিলাম, কারণ বইতে লেখা আছে, যে কোয়েশ্চেনে লেখা আছে ইন ফ্রন্ট অফ দা আই বলেছে। তাহলে আই যদি এটা হয়, আর লাইট যদি এদিক থেকে আসে, তাহলে ইন ফ্রন্ট অফ দা আই মানে এইখানে তার উল্টা দিকে হলো। তাহলে উল্টা দিকে হলে এইটির ভ্যালুটা কি হয়ে যাবে, মাইনাস। এগুলা জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার চলে আসো হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া, এইখানে ব্যাপারটা একদমই উল্টা। এখানে লং সাইটেডনেস, মানে ও দূরের জিনিস দেখতে পাবে কিন্তু কাছের জিনিস দেখতে পাবে না। লং সাইটেডনেস অর ফার সাইটেডনেস। প্রথমে এটা ডেফিনেশনটা ব্র্যাকেট করে দাও, এখান থেকে এত অবধি। এবার আমাকে বলো তো, মানুষের নেয়ার পয়েন্ট কত? 25 সেন্টিমিটার। নেয়ার পয়েন্ট হচ্ছে 25 সেন্টিমিটার। কিন্তু এদের, যাদের হাইপারমেট্রোপিয়া থাকে, তাদের 25 সেন্টিমিটারের থেকেও দূরে হয়ে যায় নেয়ার পয়েন্টটা। The near point of a hypermetropic person eye is more than 25 centimeter away. তো 25 সেন্টিমিটারের থেকে দূরের জিনিসও ঠিকঠাক দেখতে পাবে, বা 25 সেন্টিমিটার থেকে বা তার কাছের জিনিসও আর দেখতে পাচ্ছে না। তো হাইপারমেট্রোপিয়া বলতে পারি আমি মায়োপিয়ার অপোজিট। তাহলে এই লাইনটা একটা ব্র্যাকেট করে দাও। এবার হাইপারমেট্রোপিয়াও দুটো রিজনের জন্য হতে পারে। ওই যে একটা আই লেন্সের ডিফেক্টের জন্য, আর একটা আই বলের ডিফেক্টের জন্য, দুটো রিজন সেম টু সেম অ্যাজ মায়োপিয়া। তো প্রথমে দেখে নিই হাইপারমেট্রোপিয়াতে কি সমস্যা হয়। হাইপারমেট্রোপিয়াতে আই লেন্সটা আবার এখানে কি হয়ে যায়, সব সময় লংই থাকে। এখানে হাইপারমেট্রোপিয়াতে লং আর থিনই থাকে, শর্ট আর ঠিক হতে পারে না। আগেরটা কি ছিল, শর্ট অ্যান্ড থিক ছিল, লং অ্যান্ড থিন হতে পারছিল না। আর এটাতে লং অ্যান্ড থিন থাকবে, শর্ট অ্যান্ড থিক হতে পারবে না। অথবা আই বলটা খুবই শর্ট হয়ে গেছে। জিনিসটা এইভাবে দেখো, মনে করো আহ মনে করো এইটা এইটা একটা লোক, যার যার আই লেন্সটা কি হয়ে আছে, সব সময় লং অ্যান্ড থিন হয়ে আছে। তাহলে লং অ্যান্ড থিন যদি হয়ে থাকে, এবার যদি কোনো কাছের অবজেক্ট থাকে, নিয়ার অবজেক্ট যদি থাকে, নিয়ার অবজেক্ট থেকে লাইট সব সময় ডাইভার্জ হয়ে আসে না প্যারালাল আসে, বলো তো? ডাইভার্জ হয়ে, প্যারালাল দূরের অবজেক্ট থেকে আসে না। তাহলে নিয়ার অবজেক্ট থেকে কিভাবে আসবে, এরকম ডাইভার্জ হয়ে আসে। এবার আমাকে বলো, থিন লেন্সের কনভার্জিং পাওয়ার কম না বেশি? কম কম। মোটা লেন্সের বেশি। মোটা লেন্সের বেশি মানে ও অনেক আগে ফোকাস বানিয়ে দিবে, হ্যাঁ কি না? কিন্তু পাতলা লেন্সের অনেক কম, মানে ও ডাইভার্জ লাইটকে অনেক দূরে ফোকাস করবে, বুঝতে পারছো?
তার মানে এখানে কি করবে, অনেক দূরে ফোকাস করে দিচ্ছে, এতটাই দূরে যে রেটিনাকে পার করে চলে যাচ্ছে। রেটিনাটা আছে তোমার এখানে, রেটিনাটা আছে এখানে, কিন্তু ফোকাস করছে কোথায়, তারও পিছন দিকে। তো এই অবজেক্টটাকে কি আর আহ, পরিষ্কার শার্প দেখা যাবে, খোলা খোলা দেখা যাবে? ইয়েস অর নো? বুঝতে পারলা ব্যাপারটা? অথবা আর একটা কন্ডিশন হয়, যে মনে করো এই এই লোকটার মনে করো, এই লোকটার মনে করো লেন্সটা শর্ট অ্যান্ড ঠিকঠাকই আছে, শর্ট অ্যান্ড ঠিক। এবার নর্মাল আই বলের শেপ কি হওয়ার কথা, এরকম গোল মতো হওয়ার কথা, তাই কি না? কিন্তু গোল মতো যদি হতো, তাহলে কি হচ্ছে, যদি নিয়ার অবজেক্ট থেকে যদি কোনো লাইট এরকম ডাইভার্জ হয়ে আসতো, নিয়ার অবজেক্ট থেকে লাইট যদি ডাইভার্জ হয়ে আসতো, তাহলে এই যে রেটিনার উপরে ফোকাস করতো। ইয়েস অর নো? যেটা নর্মাল কেসে বলছি। কিন্তু যদি আই বলের শেপটা চেঞ্জ হয়ে এইরকম হয়ে যায়, কি হয়ে গেছে, আই বলটার রেটিনাটা এবার আগে চলে এসছে, চ্যাপ্টা টাইপের হয়ে গেছে, তাহলেও তো দেখো তো রেটিনার পিছন দিকেই ফোকাস হলো না আগেরটার মতনই। তাহলে এই দুটা কারণে, তাহলে এখানেও ও এই অবজেক্টটাকে কি দেখবে, খোলা খোলা দেখবে। বুঝতে পারলা তো ব্যাপারটা, দুটা সেম কন্ডিশন। তাহলে এই যে এখানে দেখো, এই যে ইন সাম কেসেস, এখান থেকে যদি আমি কি বললাম, যে আই লেন্সটা কি হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে, বিকাম উইক, সরি সিলিয়ারি মাসেলটা উইক হয়ে যাচ্ছে। এবং ও সরি, সিলিয়ারি মাসেল দিয়ে তো বোঝানোই হলো না। দেখো, মনে করো এইটা হচ্ছে একটা আই লেন্স। এবার আই লেন্সকে যদি লং এন্ড থিন করতে হয়, এই যে মনে করো এখান থেকে সাসপেন্সারি লিগামেন্ট আছে, এটা মনে করো সিলিয়ারি মাসেল, এদিকে তাকায় থাকো সবাই, এটা মনে করো সিলিয়ারি মাসেল। এবার যদি দূরের কাছের জিনিসকে যদি দেখতে হয়, এরকম থাকবে, তাই কি না? এরকম থাকার কথা কাছের জিনিসকে দেখার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ওদের সিলিয়ারি মাসেল যখন রিল্যাক্স থাকে, তখন এই যে সিলিয়ারি মাসেল রিল্যাক্স যখন থাকে, তখন দূরে দূরে থাকে, তখন সাসপেন্সারি লিগামেন্টে টান পড়ে, আর এইদিকে আই বলেও, আই লেন্সেও টান পড়ে, তো আই লেন্সটা লম্বা এন্ড থিন হয়ে যায়। এটা এখানে সিলিয়ারি মাসেল কোন পজিশনে আছে, রিল্যাক্স পজিশনে আছে। কিন্তু কাছের জিনিস দেখার সময় সিলিয়ারি মাসেলকে কি হতে হয়, কন্ট্রাক্ট হতে হয়। রিল্যাক্স থেকে কি হতে হবে, কন্ট্রাক্ট হতে হবে। তাহলে এই কাছে যদি কোনো অবজেক্ট থাকে, তো সেটা দেখার সময় থিন লেন্স থেকে কি হয়ে যাওয়ার কথা, থিক লেন্স হয়ে যাওয়ার কথা, তাই তো? কিন্তু সিলিয়ারি মাসেল রিল্যাক্স থেকে কন্ট্রাক্ট হতে পারছে না, সিলিয়ারি মাসেলটা উইক হয়ে গেছে। তাহলে রিল্যাক্স থেকে যদি কন্ট্রাক্ট না হয়, তাহলে থিন লেন্স থেকে কি আর থিক লেন্স হবে? হবে না। ওর থিন লেন্সটা থিন লেন্সই থেকে যাবে। আর থিন লেন্সের কনভার্জিং পাওয়ার অত বেশি না, মানে এখান থেকে আসা লাইটকে, অনেক দূরে ফোকাস করে ফেলবে। কি, এখান থেকে আসা লাইটকে অনেক দূরে ফোকাস করে ফেলবে, এতটাই দূরে যে সেটা রেটিনারও পিছনে হয়ে যাবে। বুঝলা কথাটা এবার? তো ওদের এই পজিশনেই থাকে, এটা হতে পারে না, মনে রাখবা। থিন অ্যান্ড লং হয়েই থেকে যায়, থিক অ্যান্ড শর্ট আর হতে পারে না। তো এই যে দেখো, ওই এখানে সিলিয়ারি মাসেল দিয়ে এক্সপ্লেন করতে হবে ব্যাপারটা, যে ciliary muscle attached to the eye lens become weak and cannot make the eye lens thicker to increase the converging power। তাহলে এটা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও, এই যে ক্লিয়ারলি পর্যন্ত। আর আরেকটা কেস কি বললাম, যে আই বলটা ছোট হয়ে গেছে, এই যে
আই বল ইজ টু শর্ট ইন আদার কেস থেকে, আই বল ইজ টু শর্ট, তাহলেও তো ফোকাসটা রেটিনার পিছনেই হবে, হ্যাঁ কি না? তাহলে এইখানে চলে আসো এত অবধি, তাহলে এখানে ইমেজটা কোথায় তৈরি হচ্ছে বলো? রেটিনার পিছন দিকে, বিহাইন্ড দ্য রেটিনা, ইন বোথ কেস। তাহলে তোমাকে এই ছবি দিয়ে এবার বুঝাই, দেখো। মনে করো এটা হচ্ছে হাইপারমেট্রোপিক একটা লোকের চোখ। এই যে বি নাম্বারটা আগে দেখবা, হ্যাঁ। হাইপারমেট্রোপিক লোকের একটা চোখ। তো এইটা হচ্ছে ওর নর্মাল নেয়ার পয়েন্ট। এটা কি ওর নর্মাল নেয়ার পয়েন্ট। এবার নর্মাল নেয়ার পয়েন্ট, লেন্স থেকে নর্মাল নেয়ার পয়েন্টের ডিস্টেন্স কত হয়? 25 সেন্টিমিটার হয়। কিন্তু ওর থিন, লেন্সটা যেহেতু লং অ্যান্ড থিন হয়ে আছে, তাই ওর নিয়ার পয়েন্ট 25 সেন্টিমিটার না হয়ে তার দূরে হয়ে গেল, মোর দ্যান 25 সেন্টিমিটার। মানে এখান থেকে যদি কোনো লাইট আসে, তাহলে সেই ডাইভার্জিং লাইটকে ফোকাস করে ও রেটিনাতে ফেলতে পারবে, বুঝলা? কিন্তু এখান থেকে যদি কোনো লাইট আসে, এখান থেকে, মনে করো এবার এ নাম্বার ছবিটা দেখো, যদি নর্মাল 25 সেন্টিমিটার থেকে যদি কোনো লাইট আসে, এই যে দেখো এখান থেকে লাইট আসছে, এবার এই লেন্সটা লং অ্যান্ড থিন, ইয়েস অর নো? লং অ্যান্ড থিনের কনভার্জিং পাওয়ার কি কম না বেশি? হ্যাঁ, বেশি। কম। কম মানে ও দেখো অনেক দূরে ফোকাস করে ফেলছে, ইয়েস অর নো? দূরে মানে কি রেটিনার থেকেও পিছনে ফোকাস করে ফেলছে। তাহলে ও অবজেক্টটাকে কিরকম দেখবে? ঘোলা ঘোলা দেখবে। কাছের এই এই অবজেক্টটাকেও ঘোলা ঘোলা দেখবে। এটুকুনি ক্লিয়ার? তাহলে ওর সামনে আমি যদি একটা কনভেক্স লেন্স যদি বসাই দিই ওর চোখের সামনে, তাহলে এবার কেসটা কি হচ্ছে দেখো। মনে করো এটা একটা লোক, উম, যার মনে করো আইটা কি হতে পারছে না, শর্ট অ্যান্ড থিক হতে পারছে না, মানে লং অ্যান্ড থিন হয়ে আছে, ইয়েস অর নো? এবার লং অ্যান্ড থিন তার মানে ওর এই কাছাকাছি থাকা, মানে 25 সেন্টিমিটারের মধ্যে থাকা কোনো অবজেক্ট থেকে আসা ডাইভার্জিং লাইটকে ও রেটিনারও পিছনে ফোকাস করছে, ইয়েস অর নো? তাহলে এইখানে যদি আমি আরেকটা কনভেক্স লেন্স বসিয়ে দিই, এবার কনভেক্স লেন্স লাইটকে কি করে বলো? কনভার্জ করে না ডাইভার্জ করে? আবার ডাইভার্জ বলছে, কনভার্জ করে। তার মানে এখান থেকে আসা এই যে লাইট গুলোকে ও কি করবে? কাছে নিয়ে আসবে, ইয়েস অর নো? এই যে কাছে নিয়ে আসবে, কাছে নিয়ে আসলে এবার এই লাইটকে ঠিকঠাক করে রেটিনার মধ্যে ফোকাস করতে পারবে। বোঝা গেল কথাটা? তাহলে দেখো তো, এই যে ডাইভার্জ করা লাইট গুলোকে, সরি, কনভার্জ করা লাইট গুলোকে, কি হচ্ছে? বইয়ের ছবিটা কি করছে? বইয়ের ছবিটা বোঝাবেই দিচ্ছে, বুঝলা? যাই হোক, ছাড়ো। যদি আমি এই লাইট গুলোকে পিছন দিকে এক্সটেন্ড করি, এই যে পিছন দিকে যদি এক্সটেন্ড করি, এই যে করার পরে, কনভার্জ করার পরে, বুঝলা তো? তার মানে অবজেক্টটা যে 25 সেন্টিমিটারে ছিল, ওর একটা ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছে 25 সেন্টিমিটারের একটু দূরে। চোখটা ভাবছে কি অবজেক্টটা এখানে না, অবজেক্টটা কোথায় আছে? এখানে আছে। তাহলে এখান থেকে আসা লাইটকে ও ঠিকঠাক ভাবে কি করতে পারছে? ফোকাস করতে পারছে। বুঝতে পারলা ব্যাপারটা? তার মানে ওর ফার পয়েন্ট কোনটা, সরি, নিয়ার পয়েন্ট কোনটা? 25 সেন্টিমিটারের দূরে। তার মানে নর্মাল নেয়ার পয়েন্টের থেকে যেহেতু
নর্মাল নিয়ার পয়েন্টের থেকে যেহেতু এই লোকটার নিয়ার পয়েন্ট দূরে, তাই ওকে কি লেন্স ইউজ করতে হচ্ছে? কনভেক্স লেন্স ইউজ করতে হচ্ছে। যাতে কনভেক্স লেন্স কি করছে, যে ওই লোকটার নিয়ার পয়েন্ট তো আর 25 সেন্টিমিটার নেই, কোথায় আছে? 25 সেন্টিমিটার থেকে দূরে আছে, তো দূরে করে দিচ্ছে নিয়ার পয়েন্টটাকে। তার মানে অবজেক্টটা অ্যাকচুয়াল, রিয়েল অবজেক্টটা আছে এখানে, কিন্তু লেন্স ওকে কিভাবে দেখাচ্ছে? অবজেক্টটার এখানে ভার্চুয়াল ইমেজ তৈরি করে এখান থেকে দেখাচ্ছে, ভার্চুয়াল ইমেজ তৈরি করে এখান থেকে দেখাচ্ছে, যাতে করে ওর লেন্সটা তো আর অ্যাডজাস্ট হতে পারছে না, সে যাতে করে ওর এই লেন্সটা অ্যাডজাস্ট না করেও যাতে লাইটটাকে ঠিকঠাক ভাবে ফোকাস করে রেটিনার উপরেই ফেলতে পারে। বইয়ের ছবিটাতে কি করেছে অ্যাকচুয়ালি দেখো, বইয়ের ছবিটাতে কেন একটু ভুল আমি বলছি, না ভুল না করেও উপায় নাই। এখানে দেখো ডাইভার্জিং রে আসলো, হ্যাঁ কি না? ডাইভার্জিং রে এসে কনভার্জ হওয়ার কথা, কাছাকাছি না এসে আরো দূরে সরিয়ে দিয়েছে, বা প্যারালাল করে দিয়েছে বলতে গেলে। তাও চলবে, প্যারালাল হলেও চলবে। আরেকবার রিপিট করতে হবে কিনা বলো? এইখানে রিপিট করে দিচ্ছি, বইয়ের ভিতরে রিপিট করে দিচ্ছি, দেখো। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে প্যারালাল করে দিচ্ছে, কারণ ও মানে কাছাকাছি আছে তো, প্যারালাল হয়ে আরেকটু মানে এটা আরেকটু যদি কাছাকাছি আসতো ভালো হতো। কিন্তু ওটাকে তখন আবার এই পিছন দিকে এই ভার্চুয়ালি পেপারটা দেখাতে পারতো না, দেখো এটাকে নিয়ে নেয়ার পয়েন্টটা দেখাতে পারতো না। এনিওয়ে, এটা হচ্ছে নর্মাল নেয়ার পয়েন্ট, দেখো 25 সেন্টিমিটার, কিন্তু এই লোকটার ডিফেক্টেড নেয়ার পয়েন্ট এটা। তা কোনো অবজেক্টকে যদি নর্মাল নেয়ার পয়েন্টের রেঞ্জের মধ্যে থাকে, ওখান থেকে এই যে দেখো ডাইভার্জ হয়ে আসলো, এই যে ডাইভার্জ হয়ে আসলো। এবার ডাইভার্জ হয়ে যদি আসে, তাহলে কি এই কনকেভ, এই কনভেক্স লেন্সটা মানে চোখের লেন্সটা তো ওকে দূরে ফোকাস করে ফেলবে না, দূরে ফোকাস করে ফেললে মানে কি রেটিনার পিছন দিকে। কিন্তু তাহলে একে কি করতে হবে? একে করতে হচ্ছে কি, চোখের সামনে একটা কি রাখতে হচ্ছে, আর একটা কনভেক্স লেন্স রাখতে হচ্ছে। এই কনভেক্স লেন্স কি করছে, এইখানে রাখা অবজেক্টটা থেকে আসা লাইট গুলোকে আরেকটু কনভার্জ করে দিচ্ছে, আরেকটু কনভার্জ করে দিচ্ছে মানে আরেকটু কাছাকাছি নিয়ে আসছে। কাছাকাছি নিয়ে আসলে এই লাইট গুলোকে যদি আমি পিছন দিকে এক্সটেন্ড করি, এই যে পিছন দিকে যদি এক্সটেন্ড করি কনভার্জ হয়ে যাওয়া লাইট গুলোকে, তাহলে অ্যাকচুয়ালি অবজেক্টটার এখানে অবজেক্টটা ছিল কি না, অবজেক্টটার এখানে ভার্চুয়াল ইমেজটা বানিয়ে দিচ্ছে, যাতে করে চোখ ভাবে যে অবজেক্টটা এখানে আছে, অবজেক্টটা এখানে আছে আর এখান থেকে লাইট আসছে, ওর যেটা নেয়ার পয়েন্ট সেখান থেকে লাইট আসছে, তাহলে ও ঠিকঠাক ভাবেই ফোকাস করবে, ইয়েস অর নো? এবার বুঝতে পারলাম ব্যাপারটা। চলো নেক্সট, তাহলে এই লাইনটা তোমরা এখান থেকে এত অব্দি জাস্ট রিডিং করবা, এখান থেকে একেবারে এই এত অব্দি এটা রিডিং করবা, এবিসিডি করে রিডিং করবা, যেটা চলে আসো সেটা হচ্ছে এইটা, যে কিভাবে তাহলে কারেক্ট করব। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট করো, আমরা কনভেক্স লেন্স ইউজ করব। ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট লাইনটাতে ক্লোজ করে দাও। তারপরে এই লাস্টের এখানেও একটা ফার্স্ট ব্র্যাকেট করো, যে কনভেক্স লেন্স অ্যাকচুয়ালি কি করছে, কনভেক্স লেন্স ওর ফোকাল লেন্থটাকে, যেটা ওর ওর নেয়ার পয়েন্ট যেটা 25 সেন্টিমিটারের থেকে দূরে, ওখান থেকে একটু দূরে করে দিচ্ছে, যে such a focal length that it forms a virtual image of the object at the near point in dash of the hypermetropic eye। মানে ওর নেয়ার পয়েন্ট 25 না তো, 25 এর থেকে দূরে, তো ওই জায়গাটায় একটা কি বানিয়ে দিচ্ছে বললো, ভার্চুয়াল ইমেজ বানিয়ে দিচ্ছে। তাহলে এখানে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। তাহলে স্যার একটা আহ, যার হাইপারমেট্রোপিয়া আছে, আচ্ছা দাঁড়াও এখানে চলে আসো, এই লাইনটাও লাগবে, দ্য হোল পারপাস অফ ইউজিং এ কনভেক্স লেন্স ইজ টু ইনক্রিজ দ্য কনভার্জিং পাওয়ার অফ দ্য আই লেন্স। দেখো লোকটার যার হাইপারমেট্রোপিয়া আছে,
তার তো লং এন্ড থিন লেন্স হয়ে আছে, তাহলে লং এন্ড থিন লেন্সের পাওয়ার কি, লেন্স লেস, হ্যাঁ কি না? কারণ ও লাইটকে অনেক দূরে ফোকাস করে। তো ওর সামনে যদি আমি একটা কনভেক্স লেন্স ইউজ করি, কনভেক্স লেন্স কি করছে, এরকম করে লাইট গুলোকে কাছে নিয়ে আসছে, ইয়েস অর নো? তাহলে কাছে নিয়ে আসলে আরো কাছেই করবে ফোকাস, ইয়েস অর নো? তার মানে পাওয়ারটাকে লেস থেকে কি করে দিল, মোর করে দিল, যাতে ঠিকঠাক জায়গায় ফোকাসটা করতে পারে। কারণ ওর লেন্স তো অ্যাডজাস্ট হতে পারছে না, চোখের লেন্সটা যে দূরে ফোকাস করছে। তাহলে সামনে আর একটা কনভেক্স লেন্স বসিয়ে দাও, তাহলে এবার ঠিকঠাক ভাবে ফোকাসটা হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কিভাবে ক্যালকুলেট করব স্যার? ওই সেম ফর্মুলা দিয়ে ইউজ করব, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এইটা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। আর তোমরা ইয়েটা দেখো, এক্সাম্পলটা দেখো, স্যাম্পল প্রবলেমটা দেখো। বলেছে যে একটা লোকের হাইপারমেট্রোপিক আই, যার নেয়ার পয়েন্ট হচ্ছে 1 মিটার। নর্মাল নেয়ার পয়েন্ট কত হয়? 25 সেন্টিমিটার। কিন্তু ওর কত? 1 মিটার, মানে অনেক খারাপ অবস্থা। 1 মিটারের কাছাকাছি জিনিস ও দেখতে পাবে না। মনে করো এই যে এখানে আমার থেকে বোতলটার ডিস্টেন্স 1 মিটার মতো হবে, এর কাছাকাছি অবজেক্ট গুলোকে ঘোলা দিবে। বুঝতে পারলা? মানে এই লোকটার কথা বলছি, এত খারাপ কন্ডিশন হয় না হাইপারমেট্রোপিয়াতে। মোটামুটি ধরো 25 সেন্টিমিটার নর্মাল, তো 50 সেন্টিমিটার বা 1 ফুট পর্যন্ত ঠিক আছে। 1 ফুট পর্যন্ত, 1-1.5 ফুট পর্যন্ত ঠিক আছে। এটা তো খুবই খারাপ অবস্থা। একটা স্কেল, বড় স্কেল। তাহলে দেখো এই লোকটার কি বলেছে, যে চোখের লেন্সটা এমন হয়ে আছে, যে এরকম থিন হয়ে আছে, যে ওর নেয়ার পয়েন্ট আর 25 সেন্টিমিটার না, ওর নেয়ার পয়েন্ট কত, 1 মিটার হয়ে আছে। তাহলে এইটা হচ্ছে ওর, বলতে গেলে ওর ইমেজ ডিস্টেন্সটা এখানে হওয়ার কথা, হ্যাঁ কি না? ইমেজ ডিস্টেন্সটা ওর এখানে হতে হবে, তার মানে 1 মিটার হয়ে গেল তোমার কি, ইউ, তাই তো? কিন্তু অবজেক্টটা মনে করো আছে এখানে, তাহলে 25 সেন্টিমিটার কি হয়ে গেল, ভি, অবজেক্ট ডিস্টেন্স। তাহলে ওর ফোকাল লেন্থটা বার করি, এফটা বার করি, হ্যাঁ কি না? এবার আমাকে বলো তো, যদি এখান থেকে লাইটটা আসে, এই যে দেখো এখান থেকে যদি লাইট আসে, দিকে তাকাবা, লাইট এখান থেকে আসছে, কিন্তু ইমেজটা কোথায় তৈরি হতে হবে? ইমেজটা ইমেজটা লাইটের ডাইরেকশনের অপোজিটে তৈরি হতে হচ্ছে, ইয়েস অর নো? তার মানে 1 মিটারকে কিভাবে নিতে হবে, মাইনাস করে নিতে হবে, তাই তো? তাহলে ইউ হয়ে গেল -1 মিটার, মানে বলতে গেলে -100 সেন্টিমিটার। আগে এটা সেন্টিমিটারে কনভার্ট করে দাও। আর ভি, বলো তো, ভিও লাইটের ডাইরেকশন যেই দিকে, তার উল্টা দিকে আছে না ভিটাও? তাহলে ভিও 25 সেন্টিমিটার না, কত হওয়ার কথা, ভিটাও কত হওয়ার কথা, -25 সেন্টিমিটার। এইটুকুনি ক্লিয়ার কিনা বলো, নাকি এটা আবার বলবো? স্যার তুমি কেন 1 মিটারকে ইউ নিলা, আর কেন ভি কে, 25 সেন্টিমিটারকে তুমি ভি নিলা, তাই কি না? বলেছে এই লোকটার চোখটা তো খারাপ, তাহলে 25 সেন্টিমিটার এ যদি কোনো অবজেক্ট রাখা হয়, তাহলে ওটাও দেখতে পাবে না। তাহলে অবজেক্ট রাখা হচ্ছে 25 সেন্টিমিটারে, তাহলে ভি হয়ে গেল তোমার অবজেক্ট ডিস্টেন্স 25 সেন্টিমিটার। হুম, ইউ also object distance. উল্টা বললাম? আচ্ছা, চেঞ্জ করে দিচ্ছি, সরি। তাহলে এইটা এইটা হয়ে গেল তোমার ভি, তাই তো? আর এটা হয়ে গেল তোমার ইউ। ঠিক আছে, ওটা না হয় আমার ভুল হলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভি, মানে অবজেক্ট ডিস্টেন্স কেন 25 সেন্টিমিটার, আর ইমেজ ডিস্টেন্স কেন -1 বা মিটার? কারণ অবজেক্টটাকে রাখা হয়েছে 25 সেন্টিমিটারে, সেই জন্য লোকটা দেখতে পাচ্ছে না। তাহলে এখানে একটা যদি আমি কনভেক্স লেন্স পাওয়ার ইউজ করি, তাহলে এই অবজেক্টটার ভার্চুয়াল ইমেজ তৈরি করছে এইখানে, ইয়েস অর নো, কারেক্ট করে দিয়ে।
তাহলে এইখানে ভার্চুয়াল ইমেজটা তৈরি হচ্ছে, তাই এইটা হয়ে গেল তোমার ইমেজ ডিস্টেন্স। বুঝতে হবে কিন্তু। তাহলে ইউ হয়ে গেল তোমার ইমেজ ডিস্টেন্স -1 মিটার, ইউ হয়ে গেল, আর ভি হয়ে গেল তোমার -25 কিলোমিটার। ও আবার উল্টা করে দিছি। আচ্ছা, এইটা হয়ে গেল তোমার ভি, এইটা হয়ে গেল তোমার ইউ, এইটা হয়ে গেল তোমার ভি, এইটা হয়ে গেল ইউ। তাহলে এবার দেখো ফর্মুলা কি আছে, 1/v - 1/u = 1/f। তাহলে ভি এর ভ্যালু কত, -25 সেন্টিমিটার, তাহলে 1/-25 মাইনাস ইউ এর ভ্যালু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেন এটা আমার এত ভুল হচ্ছে, ভি এর ভ্যালু কত, -100 সেন্টিমিটার -1/ইউ কত, -25 সেন্টিমিটার। তো ভুল হয়ে যাচ্ছে, = 1/f। তাহলে 1/-100, এবার দেখো তো এই মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস 1/25 = 1/f। এবার 100 আর 25 এর এলসিএম 100ই হয়, কিন্তু ওটা মাইনাস হয়ে হবে। তাহলে এখানে হয়ে গেল তোমার 1, 100 কে দিয়ে ডিভাইড করলে কত হয়, +1 হয়, আর +1 × 1 করলে কত হয়, +1 হয়। এবার -100 কে 25 দিয়ে ডিভাইড করলে কত হয়, -4, -4 × 1 করলে কত হয়, -4 = 1/f। তাহলে 1 - 4 করলে কত হয়, -3/-100 = 1/f। তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি, 100 কে 3 দিয়ে ডিভাইড করলে হয় 33.3, হলো তো। তাহলে এবার পাওয়ার বের করে নাও, পাওয়ার = 1/f। তাহলে 1/33.3, 33.33 নিয়ে নাও, ঠিক আছে, 33.33 নিয়ে নাও, পয়েন্ট উঠালে উপরে দুটো জিরো যাবে। হুম, একটা জিরো নিলেই হবে, আচ্ছা ব্যাপার একই। চলো, তুমি যদি এখানে 100 লেখো, এখানে পয়েন্ট দিয়ে একটা জিরো নিয়ে আসো, তাই তো, তাও তো হচ্ছে না, একটা থ্রি নিলেই হতো মনে হয়, একটা থ্রি নিলেই ঠিক হতো। আচ্ছা, একটা থ্রি নিলে তাহলে এখানে একটা জিরো হতো, একটা থ্রি নিলে এখানে একটা জিরো হতো, তাহলে এখানে পয়েন্ট পয়েন্ট উঠালাম, একটা জিরো হলো। তাহলে 3 দিয়ে 10 কে ডিভাইড, এরকম আছে, 10/333। ওটাই তো বলছি, মানে কোথায় ভুল হলো। ও আচ্ছা, বলো বলো বলো। আচ্ছা, এই যে 3 কে 100 দিয়ে ডিভাইড করলে 0.03 হয়, তাই কি না, কিন্তু ওটা তো আসলো 1/f, তাহলে f কত আসবে, 1/0.03, তাই কি না, তাই তো। হ্যাঁ, হ্যাঁ, 3 কে 100 দিয়ে ডিভাইড করো, পয়েন্ট কে এখানে ইমাজিন করো, তাহলে পয়েন্ট এখানে আছে 3.0, এইভাবে ভাবো। তাহলে 100 দিয়ে ডিভাইড করলে, এই যে 100 এর পিছনে কটা জিরো, দুটা, তাহলে তোমাকে 2 ঘর সামনে নিয়ে যেতে হবে, পয়েন্টকে 1 ঘর সামনে নিয়ে আসলে একটা জিরো বসায়, আর 1 ঘর সামনে নিয়ে আসলে, তাই কত হচ্ছে, 0.03 হচ্ছে, তাই কত, 0.03 হলো। হ্যাঁ, ওইটাই তো বললাম, এবার যদি 1/f = 0.03 হয়, তাহলে f = 1/0.03, ভালো কথা। তাহলে f তাহলে p = 1/f, মানে কি 1/f এর ভ্যালু কত আসলো, 1/0.03, 1/0.03, এটাকে উল্টে পাল্টে দিলে কত হচ্ছে, 0.03। ডায়াপ্টরে কি পাওয়ার, কি মিললো এবার বইয়ের সাথে, কত আসলো, 3.0, তো কেন মিললো না এটা। আচ্ছা, তাহলে এটা আমাদের আসলো সেন্টিমিটারে, তাই তো,
ঠিক আছে, এইটা আসলো হচ্ছে সেন্টিমিটারে, তাহলে এটাকে কিসে কনভার্ট করব, মিটারে। এবার মিটারে কনভার্ট করতে হলে 1/0.03 কে তোমার কত দিয়ে ডিভাইড করতে হবে, 100 দিয়ে ডিভাইড করতে হবে। এবার 1/0.03 কে যদি এখানে ডিভাইড কে মাল্টিপ্লাই করে দিই তাহলে 100টা উল্টে যাবে, হ্যাঁ কি না? তাহলে এবার এখানে পয়েন্টটাকে উঠাও, পয়েন্টটাকে উঠালে উপরে আবার দুটো জিরো আসবে, 100 100 কাটাকাটি, তাহলে হয়ে গেল 1/3। 1/3 ডিভাইড করতে হবে। এইবার 1/3 কে ডিভাইড করে দিয়েছে তো, 1/3 কে ডিভাইড করে দিলাম, ডিভাইড করে দিলে এখানে পয়েন্ট দিয়ে জিরো আনলাম, তাহলে 3 3 যা 9 হলো, আবার 1 পয়েন্ট দিয়ে জিরো, আবার 3 3 যা 9, এরকম চলতেই থাকবে, তাহলে 2 ডিজিট পর্যন্ত নিয়েছে, তাই তো? তাহলে 1/f, এফ এর ভ্যালু কত আসলো মিটারে, 0.33, তাহলে 1.1/0.33। তাহলে এইবার এই ঠিক আছে তো এত অব্দি? হ্যাঁ। আচ্ছা, এইবার এটাকে পয়েন্টটাকে উঠাও, পয়েন্টটাকে উঠালে উপরে কত আসবে, জিরো, দুটা জিরো, তাহলে 100 কে এবার 33 দিয়ে ডিভাইড করো, তোমার 3 দিয়ে দিলে 99, ইয়েস অর নো? 1 পয়েন্ট দিলাম, জিরো আনলাম, আসলো না, আবার জিরো দিলাম, জিরো আনলাম, আবার 3 দিয়ে দাও, আবার 99, 1, এরকম চলতেই থাকবে, তাই তো? তাহলে কত আসলো এবার, 3.03, ঠিক আছে এবার? হুম। হ্যাঁ স্যার, ঠিক আছে। 3.0 অবধি নিয়েছে। আচ্ছা, 3.0 অব্দি নিয়েছে, আমি আর এক ঘর এক্সট্রা করে দিয়েছি, ঠিক আছে, চলো, ঠিক আছে। কোনো ব্যাপার না। তাহলে এইটা হয়ে গেল তোমার যাদের হাইপারমেট্রোপিয়া আছে তাদের পাওয়ারকে বের করার উপায়। যদি এটা দেখো, আমি অনেকবার ভুল করেছি, রেকর্ডিং এও এটা ঝামেলা হবে, কারণ আমি একবার মানে ভি কে ইউ করে দিয়েছিলাম, আবার ইউ কে ভি করে দিয়েছিলাম, তো অনেকেই আছে হয়তো এটা একটু বুঝতে অসুবিধা হলো। কোনো ব্যাপার না, আমরা নেক্সট দিন যখন এটা রিলেটেড ম্যাথ গুলো করবো তখন আবার ভালো করে হয়ে যাবে। এবার চলে আসো হচ্ছে মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়ার পরে চলে আসো প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়াতে অত কিছু নাই, প্রেসবায়োপিয়াও কিন্তু নেয়ার ফার সাইটেডনেস, মানে দূরের জিনিস দেখতে হবে, কাছের জিনিস দেখতে হবে না। কিন্তু প্রেসবায়োপিয়া কেন হয় স্যার? প্রেসবায়োপিয়া হয় ওল্ড পার্সনদের, ওদের ওল্ড পার্সনদের হয়, ওদের সিলিয়ারি মাসলটা কি হয়ে যায়, অত ভালো রিল্যাক্স আর কন্ট্রাক্ট হতে পারে না। মানে এই যে দেখো লেখা আছে যে এই যে লস অফ পাওয়ার অফ অ্যাকোমোডেশন অফ দ্য আই, এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। তো ওদের নেয়ার পয়েন্টও কি 25 সেন্টিমিটারের থেকে দূরে হবে, হ্যাঁ কি না? যে the near point of the old person having presbyopia gradually reduces and becomes much more than 25 সেন্টিমিটার away। মনে রাখবা প্রেসবায়োপিয়ার আরেকটা নাম হচ্ছে ওল্ড এজড হাইপারমেট্রোপিয়া। কোথায় লেখা আছে এটা? এই কথাটা লেখা আছে তো, presbyopia is also known as old aged hypermetropia। এই যে এইখানে দেখো, we call it old aged hypermetropia। সেম সেম হাইপারমেট্রোপিয়া যেরকম, প্রেসবায়োপিয়াও সেরকম, খালি এটা ওল্ড পার্সনদের হয় যাদের আহ ইয়ে করার মানে অ্যাকোমোডেট করার এবিলিটিটা হারিয়ে গেছে, মানে সিলিয়ারি মাসেল ঠিকঠাক করে কাজ করছে না। তাহলে স্যার যদি হাইপারমেট্রোপিয়া তো কনভেক্স লেন্স ইউজ করি, তাহলে প্রেসবায়োপিয়াতেও কি রকম লেন্স ইউজ করব? কনভেক্স লেন্স ইউজ করব, হয়ে গেল তোমার এত অব্দি প্রেসবায়োপিয়া। আচ্ছা স্যার, যাদের দুটোই খারাপ, ওদের যাদের মায়োপিয়াও আছে আবার হাইপারমেট্রোপিয়াও আছে, তারা কিরকম লেন্স ইউজ করবে? ওরা ইউজ করবে বাইফোকাল লেন্স। বাইফোকাল লেন্সের নিচের দিকটা থাকে কনভেক্স আর উপরের দিকটা থাকে কনকেভ। তাহলে নিচের দিকটা হচ্ছে তোমার হাইপারমেট্রোপিয়ার জন্য, বুঝলা? আর উপরের দিকটা কিসের জন্য তাহলে? মায়োপিয়ার জন্য। এবার বুঝতে পারলে ব্যাপারটা? ওরা যখন কাছের জিনিস দেখবে, ওরা লেন্সের নিচের দিকটা দিয়ে এরকম করে দেখবে, হ্যাঁ, এই যে এরকম করে বইটা করবে। আর যখন দূরের জিনিস দেখবে তখন এরকম করে দেখবে। দেখে অনেকেই দেখে এরকম করে।
তাহলে এটা হয়ে গেল বাইফোকাল লেন্স। আচ্ছা, এইবার চলে আসো ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট হচ্ছে, এই যে দেখো তো, মনে করো এটা আমাদের চোখের লেন্স। এদিকে তাকাও একটু। চোখের লেন্স কি আর কাঁচ দিয়ে তৈরি? চোখের লেন্স কি দিয়ে তৈরি? ট্রান্সপারেন্ট টিস্যু দিয়ে তৈরি। টিস্যু মানে কি? সেল। এখানে এমন ধরনের সেল আছে যেগুলোর মধ্যে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া কিচ্ছু থাকে না, তাই এরা ট্রান্সপারেন্ট হয়। কিন্তু বয়স হওয়ার সাথে সাথে কি হয়, এই সেলগুলো ডেড হতে থাকে। এবার সেলগুলো ডেড হয়ে গেলে, সেলগুলো তখন মানে কি বলবো, ডেড হয়ে গেলে ওগুলোর বা সেলের ভিতরে তখন মানে ময়লা জমতে থাকে, মানে ওয়েস্ট প্রোডাক্ট জমতে থাকে, বা সেলের সাইটোপ্লাজমের মধ্যে মনে করো জিনিসগুলো জমতে থাকে। তখন এই জায়গাটা কি হয়ে যাবে, ক্লাউডি হয়ে যাবে, বুঝলা তো? লাইট ঠিক করে ঢুকতে পারবে না। এগুলো কি বললাম, আই লেন্সের ডেড সেল। আই লেন্সের কি বললাম, সেলগুলো মরে যাচ্ছে। মরে গেলে ওগুলোর মানে সেল ওয়াল গুলা, সেল মেমব্রেন গুলো কালো কালো হয়ে যাবে, বা সেলের ভিতরে মনে করো মানে ওয়েস্ট প্রোডাক্ট জমতে থাকবে, বুঝতে পারলা? তাহলে কি আর চোখের ভিতর দিয়ে লাইট কি আর ঢুকতে পারবে? তখন কি করতে হয়, অপারেশন করে, এই যে দেখো, অপারেশন করে এই লেয়ারটাকে সরাতে হয়। আই লেন্সকে এরকম করে অপারেশন করে এই লেয়ারটাকে সরিয়ে দিতে হয়। এরকম করে সরিয়ে দিতে হয়, সরিয়ে দিয়ে তারপরে ওকে চশমা দিতে হবে আবার। কারণ আই লেন্সের থিকনেসটা আগে এতটা ছিল না, এখন তো কমে গেল। তাহলে তো ওর পাওয়ারও কম বেশি হয়ে যাবে। তখন আবার চশমা দিতে হয়, অথবা ক্যাটারাক্টটাকে রিমুভ করার পরে, মানে চোখের ছানিটাকে রিমুভ করার পরে লেন্সের উপরে আর একটা আর্টিফিশিয়াল কাচের লেন্স বসাতে হয় অপারেশন করে। হয় চশমা দিতে হবে, ওটা অপারেশন করার পরে কিন্তু বলছি চশমা দিতে হবে, অপারেশনের আগে চশমা দিয়েও কিছু হবে না। কারণ ওর চোখটাই তো ঘোলা ঘোলা হয়ে গেছে। আগে ঘোলাটা সরাও, তারপরে চশমাটা দাও। তো বুঝতে পারলা ব্যাপারটা, যে এটা এমন একটা মেডিকেল কন্ডিশন যেখানে লেন্স অফ দ্য আই অফ এ পারসন বিকাম প্রোগ্রেসিভলি ক্লাউডি রেজাল্টিং ইন ব্লাড ভিশন ইন ক্যাটারাক্ট। যদি ক্যাটারাক্ট খুব সিভিয়ার হয়, তাহলে ফুললি ব্লাইন্ডও হয়ে যেতে পারে একটা পারসন। তাহলে ক্যাটারাক্টকে ঠিক করার উপায় কি? এই যে দেখো এখানে লেখা আছে, দ্য ভিশন অফ দ্য পারসন ক্যান বি রিস্টোর্ড আফটার গেটিং সার্জারি ডান অন দ্য আই হ্যাভিং ক্যাটারাক্ট। The opaque lens is removed from the eye of the person by surgical operation and new artificial lens is inserted in place. হয় চোখের মধ্যে নতুন আর্টিফিশিয়াল লেন্স দিয়ে দাও, যাদের অনেক টাকা আছে তারা চোখের মধ্যেই ক্যাটারাক্টটাকে সরানোর পরে লেন্স চোখের মধ্যেই বসিয়ে নেয়। আর না হলে চোখের বাইরে লেন্স ইউজ করতে হবে। তো ক্যাটারাক্টের কিন্তু কোনো চশমা হয় না, ক্যাটারাক্টটাকে সরানোর পরে চশমা হয়। তাহলে এত অবধি থাকলো, তোমরা ওই আগের পার্টের এক্সারসাইজ গুলো বাকিগুলো করে নিয়ে আসো, আর এখান থেকেও বাকি যতটা পারবা করে নিয়ে আসবা, ঠিক আছে?